নির্বাচন ঠেকানোর হুমকি পলাতক ফ্যাসিস্ট কাদেরের। ভারতে পালিয়ে থাকা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ফ্যাসিস্ট ওবায়দুল কাদের সম্প্রতি একটি ইউটিউব ভিডিও বার্তায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন। 5 আগস্টের 10 মাস পর ক্যামেরার সামনে প্রথমবারের মতো সরাসরি বক্তব্য দিলেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। এর আগে তিনি ফোনালাপে নিজের অবস্থান লুকিয়েছেন এবং চেহারা দেখাতে ভয় পেয়েছেন। ভিডিওতে কাদের দাবি করেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি বলছেন, এমনকি আওয়ামী লীগ নিজেও নির্বাচন দেওয়ার বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং আমরা সেটা হতে দেব না। ফ্যাসিস্ট কাদের আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অশুভ জোট গঠন করে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। তারা সংস্কার নামে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন চালানো হচ্ছে, যা আমরা গুড়িয়ে দিব। কাদেরের বক্তব্যে বোঝা যায় তিনি নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে চান। তিনি দাবি করেন, বাংলাদেশে অর্ধেকেরও বেশি ভোটার ফ্যাসিস্ট হাসিনার পক্ষে রয়েছে এবং জনসমর্থন দিনে দিনে বাড়ছে। সেই দলকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তিনি হুমকি দিয়ে বলেন, আমরা নির্বাচন হতে দেব না, আমাদের প্রতিরোধ চলবে। এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট কাদেরের এই হুমকির মধ্য দিয়ে স্পষ্ট যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। তার এমন বক্তব্যে অনেকেই উদ্বিগ্ন, কারণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে। এর আগেও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। আনন্দবাজারকে দেয়া ওই সাক্ষাৎকারে কাদের সরাসরি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আঙুল তুলেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের ক্ষমতার উৎস হচ্ছে মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। জামাত মৌলবাদীদের সঙ্গে তার সময়সূচি মিলে গেছে, এটা কাকতালীয় হতে পারে না। তবে কাদেরের এই বক্তব্য নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন এটি একটি কৌশলগত প্রচারণা, আবার কেউ কেউ বলছেন এটি নতুন উত্তেজনার সূচনা। দেশকে নতুন করে অস্থিতিশীল করতেই কার্যত নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে বসে সে দেশের মিডিয়া ব্যবহার করে এমন প্রচারণা শুরু করেছে।